কেউ যদি ইফতার করায় আন্তরিকভাবে মহব্বত করে, আল্লাহ পাক তার আমল নামায় একটি পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো যোগ্যতা তো আমার নেই, আমার সে ধরনের আহার, আমিও মোটামুটি পানি খেয়ে কী করি, ইফতার করি মোটামুটি। তখন তো পানির অভাব ছিল, মরুভূমির দেশ, আরব দেশ, তখন মানে পানি দেওয়ার কোনো কি নেই, পানি দেওয়া বা কোন মাদক খাজুরি দেওয়া এই ধরনের কোনো সুযোগ নেই। তখন রাসূল পাক বলেছেন, অন্তত পানি দিয়ে, এক চুমুক পানি দিয়ে, এক ডুব পানি দিয়ে, কেউ যদি একটা খেজুর দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে, এক গ্লাস শরবত দিয়ে, এক গ্লাস দুধ দিয়ে কেউ যদি ইফতার করায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তার আমল নামায় একটা কবুলকৃত রোজার সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন খুবই বহিল হয়ে গেছি, কাউকে ইফতার করাতে মন চায় না। আপনার আল্লাহ মাফ করুক, আপনার যদি রোজা কবুল না হয় কোনো কারণে, আপনি কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে আপনি ইফতার করালেন, এটা রাসূল পাকের হাদিস, আপনি কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, কোন একজন মহিলাকে, ধার্মিক মহিলাকে আপনি ইফতার করালেন, ধার্মিক পুরুষকে আপনি ইফতার করালেন, তার রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাকে আপনি ইফতার করিয়েছেন, এর কারণে আপনাকে আল্লাহ পাক কি দিবেন, কবুলকৃত একটি রোজার সওয়াব। আপনার রোজা কবুল না হলেও ওই ব্যক্তিকে ইফতার করানোর উসিলায় আল্লাহ পাক আপনাকে আপনার আমল নামায় একটি রোজার সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বিলে দুই পাখি শিকার। আপনি ইফতার করান পানি দিয়ে, রাসূল পাক বলেছেন পানি দিয়ে ইফতার করানোর উসিলায় আল্লাহ পাক আপনার আমল নামায় একটি কবুলকৃত রোজার সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি যদি একটু স্যাটিসফাই, মন খুশি করে, মন দিল খুশি করে একটু আহারের ব্যবস্থা করেন, আপনি মনে করতেছেন তাদেরকে ইফতারি দিলে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, অনেক কমে যাবে। কেন কমবে? আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আল্লাহর মুসাফির, তারা আল্লাহর মেহমান, যারা রোজা পালন করে তারা কি আল্লাহর মেহমান, যারা এতেকাফ থাকেন তারা আল্লাহর মেহমান, যারা আল্লাহর ঘরে যায় তারা আল্লাহর মেহমান। আপনি আল্লাহর ঘরের মেহমানকে তাজিম করেছেন। আপনার সাপোজ আপনার ঘরের মধ্যে যদি কোনো মেহমান আসে, আপনার বিয়ে আসে, আপনার আত্মীয় আসে, ওই ব্যক্তিকে কেউ যদি নারাজ করেন, ওই আপনার মেহমানকে কেউ যদি নারাজ করেন, আপনি কি নারাজ হবেন না? কথা বলেন না? আপনি মানুষ হিসেবে, মানবীয় গুণাবলী হিসেবে আপনার মেহমানকে লাঞ্ছিত করার কারণে, বেইজ্জত করার কারণে, অসম্মান করার কারণে আপনি রাগান্বিত হয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। তো আল্লাহর মেহমানকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ কষ্ট পায় না? কথা বলেন না? আল্লাহ পাক বলেন, আমার মেহমান কারা? আসৌমুলি ওয়ানা আজিজি বিহি, রোজাদারগণ আমার মেহমান। সুতরাং কেউ যদি ঝগড়া করে বলবে আনা সয়েম, আমি রোজাদার, বলে দিবা, তোমার দায়িত্ব পালন করবা, বাদ বাকি কাজকে করবে আল্লাহ পাক করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূল পাক বলেছেন, ইউতিল্লাহ হাদা সাওয়াবা মান ফাতরা সাইমান আলা মাদাকাতি লবনিন, একটু দুধ, আও তামারাতিন, একটি হাজুর, আও শরবতিন, এক পেয়ালা দুধ অথবা এই শরবত অথবা পানি, মিম্মাইন, পানি দিয়ে, শরবত দিয়ে, ওমান আসবা সাইমান, আর কেউ যদি ওই রোজাদার ব্যক্তিকে আন্তরিকভাবে একেবারে দিল পুরিয়ে, দিল খুশ করে কেউ যদি খাওয়ায়, রাসূল পাক বলেছেন, মিন হাউদি শারবাতিন লা ইয়াজমাউ হাত্তা, জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়াইদখুলুল জান্নাহ। রাসূল পাক বলেছেন, অন্তর্বরে কাউকে যদি ইফতার করায়, আমার নবী বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের পানি হচ্ছে লবণের, আপনার দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। কেউ যদি সেটা পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন পানি তৃষ্ণা রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়া পর্যন্ত, যতক্ষণ সে জান্নাতে প্রবেশ করে নাই ততক্ষণ তো পানির প্রয়োজন, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে তো সেখানে পিপাসা নেই, পিপাসা আছে, খিদা নাই, টেনশন নাই, ভয় নাই, ভীতি নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কিছু নাই। এখানে পানির প্রয়োজন। আপনি ইচ্ছা হলে খেতে পারেন, এখানে কিন্তু খিদা লাগবে না, আপনার ফসা পায়না হবে না। আপনি 1 সেকেন্ডের জন্য 18 বছর থেকে 18 বছর 1 সেকেন্ডও আপনার বয়স বাড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকবে না দাড়ি, থাকবে না আপনার মুফ, আপনার মোছও থাকবে না, দাড়িও থাকবে না। আপনি একেবারে 18 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক বলেছেন,
যে ব্যক্তি অন্তর্বরে কাউকে ইফতার করালো, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে, যেদিন কেউ আপন থাকবে না, সবাই পলায়ন করবে, আপনজন কেউ থাকবে না, সেদিন আল্লাহ পাক জাল্লা শানুহু ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করিয়ে পানির পিপাসা মিটাবেন, তৃষ্ণা মিটাবেন। আর তিনি যতক্ষণ জান্নাতে যায় না ততক্ষণ তার কোনো পিপাসার প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন, এবং রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমত। প্রথম 10 দিন কি রহমত। কিন্তু আমরা কি রহমতের কাজ করেছি? প্রথম 10 দিন যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় অনবরত, অনবরত আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। আমরা কি রহমত পাওয়ার কোন কাজ করেছি? আমাদের মধ্যে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ার অনেক কাজ আমাদের মধ্যে আছে না নেই? এই জন্য তওবা করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ রহমত সবাই পাবেন, জওয়ারের রহমত চলতেছে হার ওয়াক্ত, সবাই খাচ্ছে, সবাই পান করছে, সবাই আনন্দের মধ্যে আছে। কিন্তু জওয়ারের রহমত সে পাবে যিনি রহমত পাওয়ার উপযুক্ততা অর্জন করেছেন, যার কোয়ালিটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সবাই খেতে পারবেন, সবাই কাক, কোনো অসুবিধা নেই। এটা আল্লাহ পাকের মেজবান, কি আল্লাহ পাকের মেজবান, সবাই খাবেন। কিন্তু আল্লাহ পাকের খাস রহমত পাবেন কারা? যারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়, এমন কাজ যারা করবে না, তারাই রহমত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওসাতুহু, মাঝখানে মাগফিরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। রমজানের বর্তমান চলতেছে, আজকে শেষ। আজকে কি? আজকে শেষ, আজকে 20 রমজান। এই মাগফিরাত মানে গুনাহ মাফ হয়ে যাওয়া অটোমেটিকলি। আল্লাহ পাকের দ্বারা হাত তুলবেন, আল্লাহ ইন্নী সায়েম, আল্লাহ আমি রোজাদার, আমি সেহরি খেয়েছি, ইফতার খেয়েছি, আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছি, আমার যতটুকু সম্ভব হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাত তুলতে দেরি, হাত তুলতে দেরি, আল্লাহ পাক অটোমেটিকলি আপনাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে মাফ করবেন? যদি মাগফিরাত পাওয়ার ডিগ্রি অর্জন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজার বেলায় করা নিষেধ, হারাম, এই ধরনের কাজ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে এই মাঝখানে যে 10 দিন, এটা আমাদের জন্য কি গুনাহ মাফ হয়ে যাওয়ার উপটুকন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ 10 দিন। আজকে সূর্য ডোবার পর থেকে 29 বলেন 30 বলেন চাঁদ দেখা দেওয়া পর্যন্ত এই 10 দিন হচ্ছে নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অপরাধ থেকে মুক্তি পায় কখন? মানুষ অপরাধ থেকে মুক্তি পায় কখন? যখন মুক্তি পাওয়ার সব টেকনিক অ্যাপ্লাই করে। মুক্তি পাওয়ার জন্য যত টেকনিক অ্যাপ্লাই করতে হয়, এগুলো যখন এই দরখাস্ত, এই অ্যাপ্লিকেশন, যখন আমি অমুক অমুক হয়েছি, আমি অসুস্থ ছিলাম, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম, আমার অমুক হয়েছে, আমি অমুক গেছি, এই সবগুলো আপনি দর্শিয়েছেন কোথায়? অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনি দর্শিয়েছেন, আপনি তুলে দিয়েছেন, মাননীয় স্যার, মাননীয় মহতরম, আমি এই কারণে এতদিন পর্যন্ত আমি অফিসের মধ্যে আসতে পারি না। আপনি দর্শিয়েছেন সবগুলো, আপনার কারণ সবগুলো আপনি দর্শিয়েছেন। দর্শানোর পর 20 রমজান পর্যন্ত আপনি দর্শিয়েছেন আল্লাহর দরবারে। এখন 21 রমজান থেকে 29 বলেন 30 বলেন, সূর্য আপনার চন্দ্র দেখা দেওয়া পর্যন্ত, ঈদের চাঁদ দেখা দেওয়া পর্যন্ত এই 10 দিন হচ্ছে নাজাত। আপনি যখন এই 20 দিন, এই 20 দিনের সবগুলো আপনি আল্লাহর দরবারে সাবমিট করলেন, আল্লাহ আমি চেষ্টা করেছি আপনার সন্তুষ্টি অর্জন করার, এই 20 দিনের ভিতরে আপনার সন্তুষ্টি অর্জন করার আমি চেষ্টা করেছি। ইয়া রাব্বুল আলামিন, আমার এই আমলনামা ধরেন। আপনি এই 10 দিনের ভিতরে আপনি খালেস যখন আপনি দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন, মহান রব্বুল আলামিন আপনার কাকুতি, আপনার মিনতি, আপনার খান্না, আপনার হাজারি সব কিছু দেখে এই 10 দিনের ভিতরে আপনাকে এমনভাবে মাফ করে দিবেন, সূর্য আপনার চন্দ্র ওঠার আগে আগে আপনি হয়ে যাবেন একজন নবজাতক শিশু। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে যেরকম হয়, যেরকমভাবে নিষ্পাপ হয়ে আসে, সেইভাবে মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে আপনি বের হবেন একজন নিষ্পাপ শিশুর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মাহে রমজান মুবারকের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রোজা রাখলাম, আহাম কুহাম সব কিছু করলাম। রাসূল পাক বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে রোজাতে করতে পারবে না এমন কোনো কাজ করলো, সেই উপবাস থাকাতে আল্লাহর কোনো হক নেই। নাউযুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি রোজারা পালন করছেন কিন্তু রোজাতে করতে পারবে না, নিষেধ, এমন কোনো কাজ করলো,
সেই ব্যক্তির উপবাস থাকাতে, তাহলে রোজা না, এটা কি উপবাস থাকা, অনাহারি থাকা। অনাহারি থাকার নাম তো রোজা নয়। রাসূল পাক বলেছেন ওই ব্যক্তি উপবাস থাকাতে, অনাহারি থাকাতে আল্লাহ পাকের কোনো হক কথাকার রাসূলুল্লাহ কথাকার। সেই জন্য রোজা রাখবেন। রোজার মধ্যে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো গীবত করবেন না যে আপনি কষ্ট করে সারাদিন রোজা রেখেছেন, রোজার সবগুলো আর ধরে এমন নামাজ হয়ে যায়, এমন কোনো কাজ, এই ধরনের বেউকুফি কোনো কাজ আল্লাহ পাক আমাদের মাধ্যমে আল্লাহ পাক না করুক। আমিন বলে, আরো জোরে বলেন না আমিন। আপনি কষ্ট করে একবার রোজা রেখেছেন, সেই রোজার সব যদি আরো ধরে এমন নামাজ হয়ে যায়। আপনি টাকা জমা করেছেন, পুরোফলি ব্যাংকে বলেন, যে কোনো ব্যাংকে টাকা জমা করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি জমা করেছেন, 10 বছর পরে আপনি গিয়েছেন কোথায়? ব্যাংকে গিয়েছেন, স্যার আমার 10 বছরের স্কিল শেষ হয়েছে, আপনি আমাকে আমার টাকাগুলো দিয়ে দেন। যদি বলা হয় আপনার অ্যাকাউন্টে একটা টাকাও নাই, 10 বছর পরে কমপক্ষে 20 লক্ষ টাকা পেতেন। 20 লক্ষ টাকা পাওয়ার নিয়তে আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে, আপনার বিভিন্ন কাজের মধ্যে আপনি এই অংশীদারিত্বভাবে আপনি ব্যবসা করবেন বা আপনি যে ব্যবসা করবেন, এই জন্য আপনি গিয়েছেন বড় আশা নিয়ে কোথায়? ব্যাংকে। যদি ব্যাংকের ম্যানেজার যদি আপনাকে বলে ভাই আপনি যে অ্যাকাউন্ট করেছেন আপনার অ্যাকাউন্টে তো একটা টাকাও নাই, আপনার কেমন লাগবে? কথা বলেন না, কথা বলবেন না, কেমন লাগবে আপনার? মানে আপনার উপরে আসমান ভেঙে পড়লে যেরকম লাগবে তাই তার বেশি লাগবে। তো রাসূল পাক বলেছেন এমন কোনো কাজ করবা না যেই কাজ করার কারণে তোমার রমজানের সবগুলো, রোজার সবগুলো আর ধরনের আমল নামাজ চলে যায়। কিয়ামতের ময়দানে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমার সবগুলো দেন। তো আল্লাহ পাক বলেন তুমি রোজা পালন করেছিলে কি নিয়তে? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা বলেছো। আল্লাহ আমি মিথ্যে বলছি? হ্যাঁ তুমি মিথ্যা বলছো, তুমি রোজা পালন করেছিলে, মানুষরা তোমাকে জানো কি বলে? রোজাদার বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষটা তোমাকে রোজাদার বলে আখ্যায়িত করেছেন, মানুষের কাছে তুমি রোজাদার বলে চিহ্নিত হয়েছো। এখন আমার কাছে আর কিছু নেই, মানুষদের কাছ থেকে যে বাহবা পেয়েছিলা সেটা তোমার বিনিময়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিসে পাক একজন হাদিস সাহেবকে ডাক দিবেন, ও হাদিস সাহেব আপনি কি জন্য হজ করেছেন? হাদিস সাহেব বলেন রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ পাক বলে তুমি মিথ্যে বলেছো। আল্লাহ আমি মিথ্যে বলেছি? হ্যাঁ তুমি মিথ্যে বলেছো। তুমি মানুষদেরকে এই কথা জানান দেওয়ার জন্য যে তুমি একজন হাদি সাহেব, তোমাকে আলহাজ বলে, হাদি অমুক বলে ডাকার জন্য তুমি এই জন্য নিয়ত করে কি করেছিলা? হজ করেছিলা। তোমাকে যে কোনো জায়গায় হাজি মোহাম্মদ অমুক, আলহাজ মোহাম্মদ অমুক সাহেব এটা বলে বলে তোমার যেই হজের যেই গুরুত্বপূর্ণ সোয়াব সবগুলো বরবাদ হয়ে গেছে। মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি হজ করেছিলা, আজকে এই কিয়ামতের ময়দানে হজের কোনো সোয়াব তোমার কাছে নাই, সব সোয়াব কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।